ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি। সকালের কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, সরাসরি চলে আসলাম মাছ কোটার থেকে। আর এখন বাজে সকাল 9:30। বাচ্চা ভাই মাছ নিয়ে এসেছে আর 1 কেজি বাটা মাছ নিয়ে আসলাম। আর বাটা মাছ নিয়ে এসেই কোটাকাটি শুরু করে দিয়েছি। আজকে সবার যাওয়ার পালা, কালকে ছোট ননদ চলে গেছে আর আজকে বড় দিদি চলে যাবে। তো সকালে চলে যেতে চাচ্ছিল, আমরা যেতে দিইনি। তো মাছটা রান্না করব, খাওয়া দাওয়া হবে, তারপরে যাবে। তো এই দেখো মাছ কাটতে বসেছি, প্রচুর পরিমাণে মশা, তার জন্য সৌরভ এই যে কয়েল ধরাই দিল আমার কাছে। আর একটা বড় বিষয় হলো, মাছ কাটতে বসে কিন্তু আমি একটুকু ছাই নিইনি। আমি মাছ কাটার সময় ছাই খুব কম নিই, যেটা না নিলেই না, যে মাছ কাটতে নিলে হয়তো ছাই লাগবেই সেটাতে নিই। আর তা না হলে দেখো ওই মাছের মধ্যে জল ঢেলে দিই আর হাতটা ওই জলে ভালো করে ধুয়ে ধুয়ে মাছটা কাটি, তাহলে পিছলে ভাবটা আর থাকে না। তো টাটকা বাটা মাছ করব, কলা দিয়ে সর্ষে বাটা আর সাজনে শাক ভাজা। আজকের মেনুতে এটাই আছে। তো আমার মাছ তো কোটাকাটি শেষ, এখন আমি আঁশগুলো ফেলে দিব আর মাছটা ভালো করে পরিষ্কার করে নেব। আর মাছ পরিষ্কার করার প্রথম টেকনিকই কিন্তু লবণ। ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, তারপরে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখার পরে আবার ধুতে হবে, তারপরে কিন্তু এত সুন্দর একটা সাদা কালার আসবে মাছের। তো যাই হোক, মাছ কাটাকুটি ধোয়া কমপ্লিট, ভাজাও শুরু করে দিয়েছি সকালের খাওয়ার জন্য। আমার ভাতটা আগেই হয়ে গেল। আর এই পাশে দেখো কাঁচামরিচ আর পেঁয়াজ 5 ফোড়ন দিয়ে একটা পাতলা ঝোল করব সকালে খাওয়ার জন্য। আর এই যে কালকে ডাল ছিল বাটিতে আর একটু তরকারি ছিল, এই দুটাও গরম করে নেব। আসলে সকালের খাওয়ারটা কিন্তু একটু হলেই হয়ে যায়, তার জন্যই দেখো আমি তাড়াতাড়ি করে পেঁয়াজ পোড়া ঝোল করছি বাটা মাছের। এগুলো দিয়ে সকালে খাবার দাবার খাবো। আর এই পেঁয়াজ পোড়া ঝোলটা কিন্তু 5 ফোড়ন দিয়ে রান্না করলে খুবই মজা হয় আর খেতেও ভালো লাগে। তো দেখো অনেক দিন পর মা আর বেটা একসাথে বসেছে খেতে, আর আমিও যে খেতে বসেছি এই পাশে। তো প্রতিদিন তো আমাকেই দেখায়, আজকে দিদিকেই দেখাচ্ছি যে মা আর ছেলে খাচ্ছে দুজনে সুন্দর করে। তো খাওয়া দাওয়া সকালের হয়ে গেল, আমি একটু তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটাও তুলে দিচ্ছি। আর বাদ বাকি কাজগুলো কিন্তু ওইভাবেই পড়েই আছে, রান্না শেষ করার পরে কাজগুলো করব। তো রান্নাটা করছি এজন্য, ওই যে দিদি আবার চলে যাবে। দিদি চলে যাওয়ার আগেই একটু মাছের ঝোলটা রান্না করব, তাহলে দিদি আবার একটু খেয়ে যেতে পারবে। তার জন্য দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। আর দেখো বাটা ঘষাও শুরু করে দিয়েছি। বাটছি সর্ষে, কাঁচামরিচ আর পেঁয়াজ। আর সর্ষে বাটা কাঁচা কলা দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। আর কাঁচা কলাটাও দিদির বাড়িরই, দিদি নিয়ে এসেছিল আষাঢ় দিন, পূজার দিন। বাটাবাটির ঝাঁজে চোখ দিয়ে জল চলে আসছে, কারণ সর্ষে বাটতে নিলে পেঁয়াজ সাথে থাকলে চোখ দিয়ে জল চলে আসে। তো এই দেখো সর্ষে বাটা ঝোলও আমার হয়ে গেল, আর ঝোলটা একটু তোমাদের দেখিয়েও দিচ্ছি। আর ওই যে বলছিলাম দিদি চলে যাবে, আজকে থাকবেই না। তো এই যে ব্যাগটা রেডি করে রেখেছে, আর আমি সৌরভকে বললাম গাছ থেকে একটু সাজনে পাতা নামাই নিয়ে আসো, দুপুরে একটু প্যালকা করব। তো আজকে সাজনে শাকের একটু প্যালকা খাবো, অনেক দিন পরেই ইচ্ছা হলো। আগে দিদিকে বিদায় দিয়ে আসি, তারপরে আবার রান্নাটা করব। তো দিদিকে তুলে দিতে যাবে সৌরভ, আর সৌরভের পা ধরে বসে আছে আমার রায়মণি। রায়মণি তো মেজদাদা যেখানে যেতে চায়, বাবা যেখানে যেতে চায় শুধু যায়, বায়না ধরে, তার জন্য বকাবকি করছি। তো পিসিমণি আর দাদা বের হলো, এর মধ্যে দেখছি রায়ের বাবা গাড়িটা নিয়ে চলে এসেছে। তো রায়ের বাবাকে বললাম চলো আমাদের একটু তালাইমারিতে নিয়ে যাও, এগিয়ে দিয়ে আসো। তো আমি সহই রায়মণি উঠে পড়লাম, আর এই যে দিদি আর এই পাশে সৌরভ। তো আমরা তালাইমারি যেয়ে দিদিকে গাড়িতে তুলে দিয়ে আবার বাড়িতে আসব। তো ভালোই হলো, একটুকু আর হেঁটে যেতে হলো না। দিদিকে গাড়িতে করে আমরা তালাইমারি পর্যন্ত পৌঁছাই দিয়ে যে চলে আসলাম। আসার পরে দেখছি কর্তামণি শাক দেখে আগেই বাঁচতে বসে গেছে। আসলে এই মানুষটা কিছু বলতে হয় না, কোন কাজটা তাক করতে হবে সে কিন্তু সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো এই যে দেখো শাক একটা একটা করে এপিট ওপিট করে দেখে দেখে বাছা শুরু করে দিয়েছে, আর আমি বাইরের কাজগুলো করে নিচ্ছি। কর্তা শাক ভাজা কমপ্লিট, আমি দেখো কাটাকুটিও শুরু করে দিয়েছি। কর্তা তো আর আমার মতো করে কাটতে পারবে না,
তার জন্য দেখো আমি কুচি কুচি করে শাকগুলো একটু কেটে নিচ্ছি। আর এই শাক কিন্তু সহজে অল্প হয় না, মানে যেরকম শাক সেরকমই থাকে। তার জন্য আজকে একটু খাওয়ার সোডা দিব, তাহলে শাকটা নরমও হবে আর কমেও যাবে। শাকটা কোটার পরে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে এক কোয়া না, একটা গোটা রসুন ছিলে থেতো করে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম শাক। এই শাকটাকে একটু নাড়াচাড়া করে ওর উপর একটু হলুদ আর লবণ ছিটিয়ে দিব, তারপরে দিয়ে দিব খাবার সোডা। তাহলেই কিন্তু একদম নরম হয়ে যাবে আর গলেও যাবে। তো রান্নাটা এদিকে হতে থাক, আমি রাইমনিকে একটু চান করিয়ে নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, আজকে আমি করব শরবত খাওয়ার জন্য। তাই জন্য আমি চান করে ফেলেছি। এই দেখো খোপাতে বানাইছি। এখন আমি শাড়ি পরে রেডি হব মিষ্টি দিদিকে আনার জন্য। তাই জন্য ভাই মুটুক নিয়ে খেলবে আর আমি মিষ্টি দিয়ে করবো শরবত খাই। আমাকে তাদের বিরিমা ঠাই করে আমি আমি আমাকে বলতাম মিষ্টি দিদি কিন্তু আমি ছাড়বো, আমিও করব একটা ভিডিও। কিন্তু বাবা আসতে বলে বলবো বাবা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা তা আমি খুলে ফেললাম, বাবা আসার পরে দেখবে রাইমনির কাম হয়ে গেছে। আমি রেডি হব। এদিকে তো শাক হয়েও গেল, আর তারপরেই দেখছি সৌরভে যে তালকুর নিয়ে এসেছে। বছরের প্রথম ফল তালকুর, এর আগেও খাওয়া হয়েছে কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর খাওয়াটাও দেখিয়ে দিচ্ছি। তো এই যে তালকুর খেতে কিন্তু অনেক সময় লাগে, বেছে বেছে খেতে হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এই বাছাটাই বিরক্তকর ব্যাপার। তালকুর খাওয়ার পরে দুপুরের ভাত সবার জন্য বেড়ে নিলাম টেবিলে। সবার বলতে দেখো 4 জনের বেড়েছি, আমার, রায়ের ঠাম্মার, রায়ের দাদার, বাবার, সবারই বেড়ে নিয়েছি। আর এদিকে ভাত বাড়ছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেল। তো পরেই দেখাচ্ছি তোমাদের বৃষ্টিটা, আগে খাওয়াটাই তোমাদের সাথে দেখাই। তো এই যে কাঁচা কলা দিয়ে বাটা মাছের সর্ষে বাটার ঝোল, শসা, আর তার সাথে আছে 300 রকমের রোগ সারাই সেই ওষুধ, সেটা হচ্ছে সজনে পাতা। আমি অত ভালো করে বলতে পারলাম না, তবে সজনে পাতার অনেক উপকার আছে, অনেক রকমের রোগ ভালো হয়। তোমরা যদি পারো প্রতিদিন একটু করে সজনে পাতা ভাজা কিংবা সজনে পাতার রস প্রতিদিন তোমরা খেয়েও অনেকটাই উপকার পাবে। তো দেখো এই যে খাওয়া দাওয়া চলছে, আর এদিকে দেখো আমি তোমাদের বৃষ্টিটা দেখিয়ে দিচ্ছি বাইরে। তো আমার বাইরে দেখানো বলতে আমাদের গেট পর্যন্ত, বাইরে তো আর যেতে পারবো না। গেট থেকেই দেখাচ্ছি যে কতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর কত শব্দ হচ্ছে। তো শব্দটা এখন হয়তো তোমরা বুঝতে পারবে না, একটু পরেই বুঝতে পারবে যে কত জোরে বৃষ্টির আওয়াজটা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।